আগামী 25শে আগস্ট থেকে রাজ্যের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে শুরু হতে চলেছে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা। তো আজকের এই ভিডিওটি মূলত তৃতীয় শ্রেণীর ছোট ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে তৈরি করলেও যদি কোনো গার্ডিয়ান বা টিচারেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে আপনাদের জানাচ্ছি আজকের এই ভিডিওতে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কিছু নমুনা প্রশ্নপত্র দিয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের একটি ভিডিওতে আমি সেট 1 নিয়ে আলোচনা করেছি, আজকের এই ভিডিওতে সেট 2 নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে আপনারা আমাকে মেলের মাধ্যমে সেই প্রশ্নপত্রগুলো কালেক্ট করেছেন। এবার এই সেকেন্ড সেটটি যদি আপনারা কালেক্ট করতে চান অবশ্যই আমাকে মেল করতে পারেন। মেলে শুধুমাত্র ক্লাসের নাম এবং সেট 2 লিখতে গেলেই আমি কিন্তু সম্পূর্ণ পিডিএফটি দিয়ে দিব। তো কেমন সেকেন্ড সেট হতে চলেছে তার একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রের আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের এটা সেট 2 নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করেছি। একইভাবে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। এই বাংলা সেটের কিছু কোশ্চিন তোমরা দেখে নাও। এক দাগের কোশ্চিন দিয়েছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশ আছে। খ নম্বর পরীর দল খোলা আকাশের নিচে গাছের তলে থাকে। গ নম্বর পুতুলের এ ঘরে নেচে ওঠে। ঘ নাম্বার হিংসুটি খানিকক্ষণ দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো। আর নম্বর যেটা আছে সেটা তোমাদের ফার্স্ট টার্মেই হয়ে গেছে, তবুও অ্যান্সার করে দিয়েছি, এটার উত্তর হবে নদী মাতৃকা। নেক্সট কিছু বাক্য রচনা দিয়েছে, বাক্য রচনা আমি নিজের মতন করে লিখেছি, তোমরা বানিয়ে লিখতে পারো। এরপর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে তৈরি করো। ক নাম্বার হবে দুপুরবেলা, খ নাম্বার হবে শাখা প্রশাখা এবং গ নাম্বার হবে ঝড়ঝাপটা। নেক্সট কিছু বর্ণ বিশ্লেষণ দিয়েছে, তো আমি অ্যান্সার করে দিয়েছি, উত্তরগুলো দেখে নাও। এরপরে গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেরা জিনিসপত্রের ভার সহ্য করতে না পেরে ডালগুলো ঝুঁকিয়ে দিয়েছিল, তা দেখে মানুষেরা হাততালি দিয়েছিল, এই জন্য গাছেরা অপমানিত বোধ করেছিল। খ এবং গ দাগের প্রশ্ন এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে, তো এটা ভুল করে দিয়েছে, করতে হবে না। ঘ নাম্বার প্রশ্ন হিংসে করা ভালো নয় কেন? খুব ভালো প্রশ্ন। হিংসে করা ভালো গুণের মধ্যে পড়ে না, আর হিংসে করলে সবাই ভালোবাসে না, তাই হিংসে করা ভালো নয়। নেক্সট 6 দাগের প্রশ্ন শূন্যস্থানে উপযুক্ত শব্দগুলো বসাতে হবে। তো গাছের এবং পাখির এর মধ্যে এলোমেলো করে দিয়েছে, বেছে লিখতে হবে। উত্তর করে দিয়েছি, দেখে নাও। 7 নম্বর প্রশ্ন আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে 6টি অনুচ্ছেদ লেখো। তো আমি গৃহপালিত পশু সম্পর্কে লিখেছি। গরু হয় একটি গৃহপালিত পশু, গরু আমাদের দুধ দেয়, গরুর 2টো শিং রয়েছে, গরুর একটি লেজ আছে, গরুর 4টি পা আছে, গরু ঘাস খড় সবজির খোসা খায়। এরপর ইংলিশ সেট নিয়ে আলোচনা করছি। একইভাবে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। fill in the blanks দিয়েছে fishes breathe in water with the help of gills. B number 3 main parts of a prawn's body are head, thorax and abdomen. C number the head of a prawn has antenna and 2 eyes. D number the crab pinches with its pincers. Pincers. E নাম্বার কোশ্চেন দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট। তো এখানে এই হেল্প বক্স তোমাদের দিয়ে দিয়েছে, এই হেল্প বক্স থেকে তোমরা দেখে দেখে ওয়ার্ডগুলো লিখতে পারো। 11 নম্বর প্রশ্ন দিয়েছে হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড? কোথায় গাছেরা নিজেদের খাবার তৈরি করে? ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। 2 নাম্বার হুইচ পার্ট অফ দ্য ট্রি ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস? তাহলে হচ্ছে গাছের কোন অংশ খাবার বহন করে গোটা দেহে ছড়িয়ে দেয়? স্টেম। স্টেম হচ্ছে কাণ্ড। স্টেম ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস। তাহলে কাণ্ড কি করে? গাছের দেহে খাবারগুলো পৌঁছে দেয়। 3 নাম্বার কোশ্চেন হুইচ পার্ট অফ এ ট্রি ড্রোজ ওয়াটার? রুট ড্রোজ ওয়াটার, অর্থাৎ গাছের কোন অংশ হচ্ছে জল শোষণ করে? শিকড়। 4 নাম্বার হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার? এটা তোমাদের বইয়েই রয়েছে। দ্য ওয়াইজ ফিশ overheard that 2 fishermen were talking to catch them. Next 5 number
how did the intelligent fish save himself? The intelligent fish acted like dead, thus the intelligent fish saved himself. নেক্সট থ্রি দাগের কোশ্চিন ট্রু অ্যান্ড ফলস দিয়েছে। এ নাম্বার, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, ফলস হবে। বি নাম্বার, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, ফলস। সি নাম্বার, দ্য ফেদার্স অফ এ ক্রেন ওয়ার কালারলেস, ট্রু। ডি নাম্বার, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ফলস। ই নাম্বার হচ্ছে, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, ফলস হবে। এরপর ফোর দাগের ছবি দিয়েছে এবং ছবি দিয়ে কিন্তু এইগুলো চিহ্নিত করতে বলেছে। তো এটা হেড হবে ফেদার্স, টেল, ক্ল অ্যান্ড বিক। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ নাম্বার, লাস্ট নাইট আই ওয়েটেড ফর ইউ সো লং, মানে এখান থেকে ওয়ার্ডগুলো বেছে নিয়ে লিখতে হবে। বি নাম্বার, মাই ফাদার ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট অফিস। C number, yesterday you acted well in the play. D number, once upon a time there was a lion who lived in a dense forest. E number, yesterday was my birthday and my mother baked a cake for me. Now and then দিয়েছে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট। লিভ হবে লিভড, হ্যাপেন হবে হ্যাপেন্ড, বিলিভড হবে বিলিভ, প্লেড হবে প্লে অ্যান্ড ভিজিট হবে ভিজিটেড। নেক্সট গণিত নিয়ে আলোচনা করছি, একইভাবে 30 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 1 ঘন্টা। কিছু এমসিকিউ দিয়েছে। একের ক, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। খ নাম্বার, একদিনের ঘড়িতে 12টা বাজে দুবার। ক নাম্বার, ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়। ঘ নাম্বার, 212 সংখ্যাটি জোড়। উম নম্বর, 39 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। চ নম্বর, এক জোড়া হয় 2টি। 6 নাম্বার, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40 ঘর। বর্গীর জ নাম্বার, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। ঝ নাম্বার, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। এরপর কিছু অঙ্ক দিয়েছে, ছোটখাটো বিয়োগের অঙ্ক দিয়েছে। তারপর একটা কোশ্চিন দিয়েছে। খ নাম্বার, একটি ট্রেনে 522 জন যাত্রী আছে, ব্যান্ডেল স্টেশনে 158 জন নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী রয়েছে এটা বিয়োগ করতে হবে। এরপর গ নাম্বার গুণ করো, ঘ নাম্বার ভাগ করো দিয়েছে। নাম্বার প্রশ্ন, 3 দিনে 330টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কয়টি হাঁড়ি তৈরি হয়, এটা ভাগের অঙ্ক রয়েছে। চ নাম্বার হচ্ছে, রামের কাছে কয়েকটি 5 টাকার কয়েন আছে যার মূল্য 200 টাকা হলে তার কাছে কয়টি কয়েন রয়েছে, এটা ভাগ করতে হবে, অর্থাৎ উত্তর হবে 40টি কয়েন। নেক্সট একটি ত্রিভুজের চিত্র আঁকো। তারপর বর্গীর জ নাম্বার যোগ করো, ঝ নাম্বার গুণ করো, এগুলো দিয়েছে সহজ সহজ অঙ্ক। আর 3 দাগের যে 3টি প্রশ্নের অঙ্ক দিয়েছে এটা তোমরা বইতেই পাবে, ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার, একটু পড়ে নাও। আর গ নাম্বারের প্রশ্নটা একটু অসম্পূর্ণ ছিল, আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি, এটা বইতেই পেয়ে যাবে। নেক্সট আমাদের পরিবেশ, একই রকম ভাবে 30 নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে 1 ঘন্টা। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক নাম্বার, বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে। খ নাম্বার, আসানসোল পশ্চিম বর্ধমানের সদর শহর। গ নাম্বার, যারা ঘরের চাল ছায় তাদের রাজমিস্ত্রি বলে। খ নাম্বার, বাবার বোনকে পিসি বলে। উম নাম্বার, চিঠি ফেলার জায়গাকে ডাক বক্স বলে। চ নাম্বার, জেরক্স সেন্টার একটি নতুন জীবিকা। তারপর শূন্যস্থান পূরণ করো। 2 এর ক, কুকুর একটি পারিবারিক প্রাণী। খ নাম্বার, পিনকোড হলো আসলে পোস্ট অফিসের নম্বর। গ নম্বর, পালকির বিহার একটি লুপ্তপ্রায় জীবিকা। ঘ নাম্বার, ওলনদড়ি ব্যবহার করে রাজমিস্ত্রিরা। উম নাম্বার হচ্ছে, উল পাওয়া যায় ভেড়া থেকে। চ নাম্বার, জার্সি খেলোয়াড়রা পরিধান করে। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। ক নাম্বার, ইউনিফর্ম থাকে ডাক্তারদের, সত্য। খ নাম্বার, গরমকালে উলের পোশাক পরা হয়, মিথ্যা। গ নাম্বার, প্রাচীনকালে পশুর চামড়া থেকে পোশাক তৈরি হয়, সত্য। ঘ নাম্বার, পাহাড়ি অঞ্চলে ঘরবাড়ি কাঠের তৈরি হয়, সত্য। উম নম্বর, স্কুল ঘরে খাট বিছানা থাকে, মিথ্যা। চ নাম্বার, পিসিমার স্বামীকে মেসোমশাই বলে, এটা হবে মিথ্যা। এরপর বাম দিক ডান দিক মিলাও। চুচুড়া হবে হুগলি, অ্যাপ্রন হবে ডাক্তার, শিকার হবে হচ্ছে নিষিদ্ধ জীবিকা, কাকা হবে নিকটাত্মীয়, আবল তাবল হবে সুকুমার রায়।
এরপর কিছু কোশ্চেন দিয়েছে, তুমি কিভাবে পরিবারের অন্যদের সাহায্য করবে। নিজের কাজ নিজে করব, বাবা মাকে ছোটখাটো কাজে সাহায্য করব, ছোট ভাই বোনদের দেখাশোনা করব। 6 নম্বর, নদী পাড়ে বাড়ি করার কি অসুবিধা কি কি। ভারী বর্ষায় নদীর পাড় ধসে যেতে পারে, তাই নদীর পাড়ে বাড়ি করলে ঘর বাড়ি ভেঙে পড়তে পারে। এছাড়াও বাড়ি ঘরে নদীর জল ঢুকে যেতে পারে। 9 নম্বর, বন্ধুকে চিঠি পাঠাতে হলে কিভাবে ঠিকানা লিখবে। চিঠির উপরে ডান দিকে নিজের ঠিকানা এবং নিচে বাম দিকে বন্ধুর ঠিকানা লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, আগেকার মানুষ কেন বারবার জায়গা বদলাতো। শিকার ও খাদ্যের সন্ধানে আগেকার মানুষ বারবার জায়গা বদলাতো। 15 নম্বর, ক্যাশ মিলন কি, কোথা থেকে এটি পাই। রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত পশমকে ক্যাশ মিলন বলে, এটি খনিজ তেল থেকে আমরা পাই। এরপর 6 নম্বর, নির্মাণ শিল্প কি, পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে। নির্মাণ শিল্প বলতে বিভিন্ন ধরনের কাঠামো বোঝায়, যেমন রাস্তা, সেতু, ভবন, বাঁধ ইত্যাদি তৈরি ও রক্ষণাবেক্ষণের সাথে জড়িত সমস্ত কার্যকলাপকে বোঝায়। আর পাকা বাড়ি তৈরি করতে ইট, সিমেন্ট, বালি ইত্যাদির দরকার হয়। এরপর লাস্ট তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে প্রশ্ন দিয়েছে। এই পরীক্ষাটা হবে 15 নম্বরের এবং সময় থাকবে 30 মিনিট। তো কিছু শূন্যস্থান দিয়েছে। 1 ক, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ ব্যায়াম করা প্রয়োজন। 9 নম্বর, কন্যাশ্রীতে সুবিধা পায় কন্যা সন্তানেরা। 10 নম্বর, প্লাঙ্ক হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম। 11 নম্বর, বক্রাসন পেটের চর্বি দূর করার জন্য একটি উপকারী যোগাসন। 15 নম্বর, রুমাল দৌড় খেলার ফলে ক্ষিপ্রতা বৃদ্ধি পাবে। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 2 ক, বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হবে সত্য। 6 নম্বর, যোগাসন স্বাস্থ্যের পক্ষে ক্ষতি মিথ্যা। 9 নম্বর, বস্তা দৌড় খেলার বস্তার প্রয়োজন নেই মিথ্যা। 9 নম্বর, খেলাধুলো করলে মানসিক এবং শারীরিক বিকাশ হয় সত্য। 15 নম্বর, লম্বা হওয়ার জন্য প্রয়োজন হস্ত পদ্মাসন খুব উপকারী, এটা হবে সত্য। 3 ক, প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। যোগব্যায়াম। 6 নম্বর, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয়। শরীর ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে। 9 নম্বর, কারা কারা তোমাদের গুরুজন তা লেখো। মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা। আর লাস্ট কোশ্চিন দিয়েছে 9 নম্বর, ইচিং বিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় লাগবে। 2 জন। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।